গ্রীষ্মকালে বাজারে আরও একটা সবজি হলো এই ঢেঁড়স। এই ঢেঁড়স আমরা বিভিন্নভাবে রান্না করে থাকি, আবার ঢেঁড়স ভর্তাও বানাই। কিন্তু কিভাবে ঢেঁড়স ভর্তা বানালে সব থেকে বেশি স্বাদ হবে তার সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি মাধবী, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। আজকে আমাদের রেসিপিতে থাকছে ঢেঁড়স বা ভেন্ডি ভর্তা। এই ভেন্ডি ভর্তা বানানোর জন্য এই যে ফ্রেশ ঢেঁড়স নিয়ে নেব কিছু। ঢেঁড়স বলুন আর ভেন্ডি বলুন, এটাকেই বোঝায়। এগুলো নিয়ে নিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে। এখন এগুলো কেটে নিতে হবে। এখানে ঢেঁড়সগুলো বেশ ছোট ছোট করে কেটে নেব, সামনের দিক আর পেছনের দিকটা বাদ দিয়ে। এই যে এরকম ছোট ছোট, আরও একটু বড় রাখতে পারেন, কিন্তু এইভাবে ছোট ছোট করে কেটে নিলে বেশ সুন্দর ভর্তা হবে। এইভাবে সব ঢেঁড়সগুলো আমি একটু একটু করে কেটে নেব। কেটে নেওয়ার পর একটা বোলের মধ্যে সব ঢেঁড়সগুলো নিয়ে নেব, কাটা ঢেঁড়সগুলো। সব ঢেঁড়সগুলো এখন ধীরে ধীরে কেটে নিতে হবে, তারপরে এই বোলের মধ্যে তুলে নিতে হবে। আবারও আমি কেটে নিচ্ছি, একই সাইজে সব ঢেঁড়সগুলো কেটে নেব। তারপর এদিকে একটা উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে তার মধ্যে কোনো কিছু দিলাম না, তেল বা কোনো কিছু না, ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। দিয়ে তাতে অল্প পরিমাণে জল দিলাম। অল্প পরিমাণে জল দিলাম কারণ ঢেঁড়স নরম সবজি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সেই জন্য এই ঢেঁড়সটা সেদ্ধ হওয়ার মতোই জলটা দিলাম। জলটা একদম শুকিয়ে যাবে আর ঢেঁড়সটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু আমি নুন বা হলুদ কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র একটু জল দিয়েছিলাম। জল দিয়ে ঢেকে দিয়েছিলাম 5 মিনিট। তারপর দেখুন, এইভাবে একটু দেখে নেবেন যে ঢেঁড়স সেদ্ধ হয়েছে কিনা। ঢেঁড়স সেদ্ধ হয়ে গেছে। একটু এখন ভালো করে নাড়াচাড়া করে বাকি যে জলটুকু আছে ওটা ভালো করে শুকিয়ে নেব। ততক্ষণ আমি এটা এইভাবে নাড়াচাড়া করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এই ঢেঁড়স খুব উপকারী একটা সবজি। এটা যারা ডায়েট করেন তাদের জন্য খুব ভালো একটা সবজি। ভাতের সঙ্গে এই ঢেঁড়সের এই রেসিপি থাকলে আর কোনো কিছু লাগবে না ভাত খাওয়ার জন্য। খুব টেস্টি একটা রেসিপি, আপনারা দেখুন। এখন আমি ওটা একটা বোলের মধ্যে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে কড়াই আবার বসিয়ে দেব। আর এই রেসিপিতে খুব সামান্য পরিমাণে তেল ব্যবহার করব, বেশি তেল দেব না। যেহেতু এটা একটা হেলদি রেসিপি, সেটা আমি আনহেলদি করতে চাই না। হেলদি রেখেই আমি রান্নাটা করব। আর ডায়েট চার্টে দেখবেন বেশিরভাগ সময় এই ঢেঁড়স সবজিটা রাখা হয়। সেই জন্য এই ঢেঁড়স একইভাবে রান্না করে তো আর প্রতিদিন ভালো লাগবে না। সেই জন্য বিভিন্নভাবে রান্না করে আমরা ঢেঁড়সটা খেতে পারি, কিন্তু তার সব গুণাগুণ বজায় রেখে রান্নাটা করে নিতে হবে। এখন দেখুন, ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। খুব বেশি ঝাল দেব না, হালকা ঝাল দিয়ে রেসিপিটা রান্না করব, সেই জন্য একটাই লঙ্কা ভেজে নিলাম। এরপরে একটু কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর বাকি যে তেলটুকু আছে ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম 1/2 চামচ। আর দিয়ে দেব এই যে কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাটা আপনারা যদি বেশি দিতে চান, ঝাল বেশি পছন্দ করেন, তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন। আমি হালকা ঝাল দেব, সেই জন্য অল্পই লঙ্কা দিলাম। তাছাড়া এই লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল, সেই জন্য কম পরিমাণে দিলাম। আবার ওই যে একটা গোটা শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ওটাও দিতে হবে, সেই জন্য অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। এবার ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ যে এইভাবে ছোটোই কাটতে হবে তার কোনো মানে নেই, আপনি লম্বা করেও কেটে নিতে পারেন। দিয়ে এইভাবে ভেজে নেবেন, কিন্তু খুব বেশি লাল করে ভাজবেন না। যখন এই পেঁয়াজের মধ্যে একটা ট্রান্সপারেন্ট কালার এসে যাবে, তখন এই ঢেঁড়সগুলো দিয়ে দেবেন। কেমন
বেশি ভাজলে তার স্বাদ এত সুন্দর হবে না। দিয়ে এবার সব কিছু আবারও মেশাতে থাকবো। এই পর্যায়ে ঢেঁড়সটা দেওয়ার পর একটু সময় লাগবে, কারণ ঢেঁড়সগুলো একদম এই খুন্তির সাহায্যে চেপে চেপে ভেঙে নিতে হবে, যেভাবে আমরা ভর্তা বানাই আর কি। এইভাবে নাড়তে নাড়তে ঢেঁড়সের যে বাকি জলটুকু আছে সেটাও শুকিয়ে যাবে, আর ঢেঁড়সটাও বেশ সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঢেঁড়সে যতটা পরিমাণ নুন লাগবে তার থেকে কিছুটা কম দেবেন, ওই বাকি নুনটা একটু পরে দেব, সেটা আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আর হলুদ দিয়ে দিলাম, সেটাও খুব কম পরিমাণে, কারণ আমি এই ঢেঁড়সের সবুজ রঙটা রেখে দিতে চাই, সেই জন্য খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করলাম, বেশি না। দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করব, আর এইভাবে নাড়াচাড়া করতে করতে এই ঢেঁড়সগুলো ম্যাশ করে নিতে হবে। দেখুন, তার জন্য একটু বেশি সময় নিয়ে এটা নাড়াচাড়া করবেন। অনেক সময় দেখবেন ডায়েট চার্টে অনেকে ডালের সাথে বেশিরভাগ দিন এই ঢেঁড়সটা ভাজা খায়, কিন্তু সব সময় কি একই ধরনের খেতে ভালো লাগে? তাই আপনাদের বলছি, এইভাবেও একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, খারাপ লাগবে না, খুব সুন্দর টেস্টি। আপনি একদিন খাওয়ার পর দেখবেন বাড়ির সবাই আপনাকে অনুরোধ করছে এই রেসিপিটা বানানোর জন্য। এটা দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। এখন এটা একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব 1 মিনিট। ততক্ষণে আমরা ওই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, বাকি যে নুনটুকু দেওয়ার কথা ছিল, ওই নুনটুকু দিয়ে এটা মেখে নেব। এই কারণেই আমি একটু নুন ওখানে কম দিয়েছি, সেই নুনটা এখন দিলাম। দিয়ে লঙ্কাটা মেখে নেব। লঙ্কাটা দেখুন এইভাবে মেখে নেওয়ার পর ওটা ওই ভর্তার মধ্যে দিয়ে দেব। এই যে শুকনো লঙ্কা ভাজা, এর আবার টেস্ট একটা আলাদা, সেই জন্য বলছি, আপনারা যদি মনে করেন যে আরও একটা দুটো লঙ্কা দেবেন, দিয়ে দিতে পারেন। আমরা খুব বেশি ঝাল খাই না, সেই জন্য অল্প পরিমাণে লঙ্কা দিলাম। আপনারা চাইলে আরও দুটো লঙ্কা ভাজা বা দুটো চারটে যতগুলো খুশি লঙ্কা ভেজে দিতে পারেন, তাতে টেস্ট আরও বেশি ভালো হবে। আর ভর্তার মূল রেসিপি হলো, মূল উপকরণ, রেসিপি না, উপকরণ হলো এই কাঁচা সর্ষের তেল। এটা 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব। যে কোনো ভর্তা আমরা রান্না করি না কেন, তাতে একটু কাঁচা তেল দিতেই হয়, না হলে সেই স্বাদ আসে না। ব্যাস, তারপরে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে ভর্তা। গরম গরম ভাতের সাথে এই ভর্তা খেয়ে নেবেন। আপনি চাইলে রুটি দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে, খুব ভালো খাওয়া যায় রুটি বা ভাত। আপনারা একবার ট্রাই করবেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছিলেন, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে আরও রান্না করার উৎসাহ দিন। আর এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন, তাতে তারাও দেখতে পারবে এত সুন্দর একটা রেসিপি। যেমন মুখরোচক তেমন হেলদি এই রেসিপি, সবার জন্য উপযুক্ত। বাচ্চা থেকে বড়, বাচ্চাদের ক্ষেত্রে এই লঙ্কার পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। ঢেঁড়সের এই রেসিপি বানানোর জন্য বাজার থেকে ফ্রেশ আর টাটকা ঢেঁড়সটা কিনে আনার চেষ্টা করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।